হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে চলো তোমাদের সাথে আমি একটা বাচ্চাদের খুব প্রিয় একটা স্ন্যাক্স ভেজিটেবল চপের বা কাটলেট বলতে পারো, তার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে আমি বাদামগুলোকে ভেজে নিলাম। আর এখানে রাখা আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, আর আছে গাজর, আর এগুলো সাদা দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে পেঁপের কুচি। সেগুলো আমি একদম সরুভাবে মেশিনে কেটে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তোমাদের ইচ্ছে মতো সাদা তেলও দিতে পারো। তারপর সেই সমস্ত পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি একে একে সমস্ত কিছু একটু ভালোভাবে ভেজে নেব। খুব আবার লাল করে ভাজা যাবে না। তো মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই আমি সেই গাজর, পেঁপে আর একটু পরে আর কি আলু সেদ্ধ করে রেখেছি সেটাকে দিয়ে দেব। তো এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেই। আর এখানে দেখো আলু সেদ্ধ, সেই আলু সেদ্ধটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি, সেটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আগে সবজিগুলো ভাজা হয়ে গেছে। তারপর দেখো খুব ভালোভাবে ওটাকে মিশিয়ে নিয়ে তারপর ওই ভেজে রাখা বাদামগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। বাদাম ছাড়া কাটলেট যেন ভাবাই যায় না। আর বাদামটা দিলে যখন মুখে পড়বে বাদামটা, তখন খুব ভালো লাগে খেতে। এর মধ্যে কিন্তু আমি স্বাদ মতো নুন, হলুদ আর 1 চামচ চিনি দিয়েছি, কারণ কাটলেট একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তো নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে, একটু ঠান্ডা হতে দেব। তারপর 4 চামচ মতো ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, তাহলে খুব ক্রিস্পি হবে। তারপর এরকম শেপ দিয়ে দিলাম। আর এখানে থালার মধ্যে জল দিয়ে আমি কিছু পরিমাণ ময়দা গুলিয়ে নিয়েছি। আর এভাবে আমি 2 চামচের সাহায্যে সেই গোলাটাকে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি, যাতে ব্রেড ক্রাম্বসগুলো এর মধ্যে আটকে থাকতে পারে। তো এই ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতেই বানিয়েছি। পাউরুটি কিনে এনে সেটাকে গরম করে তারপর গুঁড়ো করে নিয়েছি হাতের সাহায্যে। তোমরা চাইলে মিক্সিতেও দিতে পারো। তো এখানে তেলটা খুব ফুটন্ত যখন গরম হয়ে যায় প্রচণ্ড পরিমাণে, সে অবস্থাতেই দিতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে দুপাশ উল্টে পাল্টে আমি চপগুলোকে কাটলেটগুলোকে ভেজে নামিয়ে নিব। তো এই দেখো নামিয়ে নিলাম সমস্ত কাটলেটগুলো, আর এভাবে সাজিয়ে নিলাম। বাড়ির খুদেদের আনন্দ দিতে এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো। টাটা।